নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার একটা ধান কাটার ভিডিও তোমাদেরকে দেখাবো। ওগুলো শুকনো জমি ছিল, আর এই জমিটা অনেকটা জল রয়েছে। জলের মধ্যে কিভাবে ধান কাটছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখন দেখাতে গেলে ওনাদের কাছে যেতে হবে, তো কাছে গিয়েই আবার তোমাদেরকে দেখাবো। আর এই যে এখানটাতে একটু শুকনো রয়েছে, এখানে নেট পেতে ধানগুলোকে রাখা হচ্ছে। এই যে আমাদের ধান কাটা হচ্ছে, জল রয়েছে ধানে, এর উপরে রেখে ধানটা কাটা হচ্ছে যাতে ভিজে না যায়। জলে কাজ করছো, সমস্যা হচ্ছে না? এই যে জলে ধান কাটছি, ধান গাছ সব শুয়ে পড়েছে, কিছু কিছু খাড়া আছে, এতে অসুবিধা হচ্ছে। খাড়া থাকলে কাটতে সুবিধে হতো, জলটা কি খাড়া থাকলে কাটতে সুবিধে হতো। মাঝে মাঝে ধান শুয়ে পড়েছে, এর জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। এগুলো তাহলে আটি হবে না, তাই না? না, এই আটি হবে না, এগুলো ঠ্যাঙাতি হবে। এইভাবে গোছা গোছা করে ধরে বেঁধে ঠ্যাঙাতি হবে। এটা ধান অনেক নষ্ট হয়ে যাবে, কিন্তু কিছু করার নাই। জমিতে তো জল এখনো, নিচে শুয়ে কেটে শুয়ে রাখা যাবে না। এইভাবে কেটে ফেলে রেখে দেওয়া যাবে না, জল ওই জন্য তুলে ফেলতে হচ্ছে। কলিয়ে যাওয়ার ভয়। হ্যাঁ, কলিয়ে যাবে, জল রয়েছে, জলে রেখলে ধান কলিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। চাষ করা বলি চাষ করা, চাষ করতে গেলে একটা চাষে কত খরচা কষ্ট। জলে রোয়া হয়েছে, আবার এই জলে ধান কাটতে হচ্ছে। গরমের সময় আবার এই জমিতে ধান ভালো হবে তো। হ্যাঁ, তাতে ধান রুইব। তখন আবার জমি শুকনো থাকবে। হ্যাঁ, এখন আমার জমি শুকনো থাকবে। তাও বলা যাচ্ছে না, যেটি আগাছ ওয়েদার ভালো হয়তো শুকনো হবে, নাহলে জল হবে। আর এই ভাই দেখছো, এই ভাই মাথায় করে করে বয়ে রেখে আসছে, আমি কেটে দিচ্ছি। ভাইরও খুব কষ্ট হচ্ছে, কষ্ট হলেও এখন এই কটা তো কেটে বাড়ি নিয়ে আসতে হবে। ধান জিনিস ফেলে দেওয়া যায় না তো।